সর্বনাশ, আবার এসে গেছে মনে হচ্ছে। কে মা? লোনের লোক? কি ব্যাপার বলুন তো, দরজা খুলতে এতক্ষণ লাগে? আজকেও কি টাকা দেওয়ার ইচ্ছা নেই নাকি? কতবার আর আসতে হবে শুনি? বাবা, আর কটা দিন সময় দাও। মেয়ের বিয়ের জন্য যে টাকাগুলো রেখেছিলাম সব অসুখে বেরিয়ে গেছে, হাত একদম খালি। আর কটা দিন সময় দাও, দিয়ে দেবো। আরে কি নাটক, কি নাটক, কি নাটক শোনাচ্ছেন আপনারা। হ্যাঁ, দিনের পর দিন টাকা নেই টাকা নেই। আমি সব বিশ্বাস করবো কেন? আপনাদের কাছে টাকা আছে কি নেই? আপনারা যদি আমাকে টাকা না দেন তাহলে তো আমার উপরওয়ালা আমাকে চাপ দেবে। তাদের কাছে তো আমার কথা শুনতে হবে। আমি আজকে এখান থেকে টাকা না নিয়ে যাব না। যেভাবে হোক আজকে আমাকে টাকা দেবেন আপনারা। আপনি এভাবে কথা বলছেন কেন? আমরা তো এখান থেকে কোথাও পালিয়ে যাচ্ছি না। পরিস্থিতিটা বোঝার চেষ্টা করুন একটু। তোরে বাবা, গলার কি আওয়াজ! হ্যাঁ, টাকা নেওয়ার সময় আওয়াজটা ছিল না তো? টাকা নেওয়ার সময় তো খুব আনন্দ আনন্দে টাকা নিয়েছিলেন। আর এখন শোধ করার বেলায় আপনাদের যত নাটক না, হ্যাঁ যত নাটক। আশেপাশের লোক তো সব শুনছে। মান সম্মান আছে? দেখুন, আপনি কিন্তু এবার আমাদের অপমান করছেন। অপমান? আরে এটা তো আপনাদের প্রাপ্য। টাকা যদি শোধ করতে না পারেন না আজকে, তাহলে এর থেকেও বেশি শুনতে হবে। আজকে আমার টাকা যে কোনো মূল্যে চাই। দেখুন, ঋণ পরিশোধ করতে না পারাটা কোনো অপরাধ নয়, ওটা একটা আর্থিক সমস্যা, হতেই পারে। কিন্তু এরকম ভাবে আপনি আমাদের অসম্মান করতে পারেন না, তার কোনো অধিকার আপনাদের নেই। আর তাছাড়া আপনি এটা কি জানেন যে সূর্য ডুবে যাওয়ার পরে কারোর বাড়িতে লোন আদায় করতে যাওয়া যায় না? শুনুন, ওসব কথায় না আজকে ছিঁড়ে ভিজবে না। আর আপনার নিয়ম কানুন আপনার কাছেই রাখুন। আমি ওইসব মানবো না। আমাকে কোম্পানি থেকে এখানে টাকা আনতে পাঠিয়েছে, আমি আজকে এখান থেকে টাকা না নিয়ে যাবো না। আপনি কি আমাদেরকে হুমকি দিচ্ছেন? আপনি যদি হুমকি মনে করেন তাহলে হুমকি। টাকা যদি না দেন তাহলে এর থেকেও খারাপ কিছু হতে পারে। আমি কিন্তু আপনাকে এটাই বলে দিয়ে যাচ্ছি। আর একটা কথা, আপনাদের তো এই বাড়িটা এখনো রয়েছে। টাকা কিভাবে আদায় করতে হয় সে আমাদের ভালো মতন জানা আছে। যথেষ্ট হয়েছে। আপনি কোন অধিকার বলে আমাদের বাড়িতে এসে আমাদেরকে এভাবে হুমকি দিচ্ছেন? প্রথমত, আপনি কোনো ওয়ারেন্ট ছাড়া আমাদের বাড়ির ভেতর ঢুকতে পারেন না। আর দ্বিতীয়ত, আপনার এই ব্যবহারের জন্য আমরা কিন্তু পুলিশ ডাকতে পারি, কারণ আপনার এই ব্যবহারটা যথেষ্ট বেআইনি। পুলিশ? পুলিশ কি করবে? আমি তো আমার কাজ করছি এখানে। আপনার কাজ? আপনার কাজ হুমকি দেওয়া নয়, আপনার কাজ হচ্ছে ভদ্রভাবে কথা বলা, প্রয়োজনে আইনি প্রক্রিয়া অনুসরণ করা। মনে রাখবেন, একজন ঋণ গ্রহীতা হিসেবে আমাদেরও কিছু অধিকার আছে। আপনি এভাবে আমাদের চাপ দিতে পারেন না। আমরা আপনার সংস্থার কাছে অভিযোগ করব, প্রয়োজনে পুলিশের সাহায্য নেব। দেখুন, আমি তো শুধু আপনি এক্ষুনি এখান থেকে চলে যান। আপনার সংস্থা যদি আমাদের সাথে কথা বলতে চায়, তাহলে যাতে কোনো পেশাদার এবং দায়িত্বশীল ব্যক্তিকে যাতে পাঠায়, না হলে আমরা কোনো কথা বলবো না। মানছি আমরা লোন নিয়েছি আপনার সংস্থার থেকে, প্রয়োজন ছিল তাই নিয়েছি। আমরা আমাদের সমস্যার কথা তো বললাম, কিন্তু আপনি এরকম ভাবে আমাদের সাথে কথা বলতে পারেন না। প্রত্যেকটা জিনিসের একটা সীমা থাকে, আপনি আপনার সীমার মধ্যে থেকে কথা বলুন।